রিষড়া যেতে গেলে খড়দা শ্যামসুন্দর ঘাট পেরোতে হয়, তাই খড়দা শ্যামসুন্দর ঘাট পেরিয়ে আমি রিষড়া পৌঁছেছিলাম জগদ্ধাত্রী পুজোর সন্ধ্যেবেলা। এত সুন্দর একটা লঞ্চ আমাদের প্রোভাইড করা হয়েছিল। আপনারা দেখুন লঞ্চটা কতটা সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। আর উল্টো দিকে দেখা যাচ্ছে রিষড়ার পুজো, ওই যে আলো যেগুলো দেখা যাচ্ছে। এদিকের ঘাটে ফেরি লেগে গেছে, লোকজনের নামার ভিড় দেখতে পাচ্ছেন। ফেরিঘাটের পাশেই যে মণ্ডপটা দেখা যাচ্ছে এটা হলো তিনের পল্লী রিষড়া ফেরিঘাট। অত্যন্ত সুন্দর একটা মণ্ডপ, ঠাকুরের মূর্তিটিও অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর। তিনের পল্লী দেখেই জিটি রোড ধরে আর একটু এগিয়ে গেলে আসে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। একদম এই পুজোটা গঙ্গার ধারে হয়, খুব সুন্দর পরিবেশ। এইবারে খুব সুন্দর হয়েছিল পুজোটা। থিম যেমন সুন্দর করেছে তেমনি ধামসামাদল নিয়ে আওয়াজ। ঠাকুরটা অত্যন্ত সুন্দর হয়েছিল। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পরেই আরেকটু এগিয়ে গেলে রাস্তার ডান দিকে, মানে জিটি রোডের ডান দিকে পড়বে রিষড়া শিবতলা সংগঠনের পুজো। এই পুজো এবছর খুব সুন্দর হয়েছিল। মণ্ডপ সজ্জায় রিষড়ার রঘুরাজপুরের থিম ছিল, আর ঠাকুর অত্যন্ত মনোমুগ্ধকর। জগদ্ধাত্রী মায়ের রূপ ভোলার মতো নয়। জিটি রোড ধরে আরেকটু এগিয়ে গেলেই চলে আসে মাছতলা তরুণ দল। এদের পুজো ভালো হয়েছিল, রাত্রিবেলা বেশ সুন্দর লাগছিল, একটা স্বপ্নের পরিবেশ তৈরি করেছিল এরা থিমে। ঠাকুরও থিমের ঠাকুর। তরুণদল অনাথাশ্রম থেকে বেরোলেই আর একটু হেঁটে গেলে পরে রিষড়া রত্নদ্বীপ। এদের পুজো ভালো হয়েছিল, মোটামুটি একটা থিম প্যান্ডেল উপস্থাপনা করেছিলেন এরা, ভালোই লাগছিল। পুজো হচ্ছিল সন্ধ্যাবেলা, পরিবেশ খুব সুন্দর ছিল। ঠাকুরটিও অত্যন্ত সুন্দর হয়েছে ডাকের সাজে। জিটি রোডে উঠে একটু আবার পিছনের দিকে এলে বাঁদিকে যে রাস্তা পড়ে সেইটা দিয়ে গেলে আসে বাঁশতলা যুবগোষ্ঠী। এদের ঠাকুর অত্যন্ত সুন্দর হয়েছিল। প্যান্ডেলের থিমে ছিল কাঠের পুতুল। এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম সারদা মাতা ফরওয়ার্ড ক্লাব। আলো অত্যন্ত সুন্দরভাবে রিষড়া আলো দিয়ে সেজেছে, দেখার মতো, এত ভালো লাগছিল। এদের মণ্ডপটি অত্যন্ত সুন্দর হয়েছিল, একটা অত্যন্ত ভালো থিম এরা উপহার দিয়েছে। আপনারা প্যান্ডেলটা দেখতে থাকুন, এত সুন্দর প্যান্ডেল।
খুব কমই হয়েছে এবার রিসরাতে। ঠাকুরটিও থিমের ঠাকুর। তাই আজও আমার জন্য মুক্ত আকাশ নেই, কাছায় থাকি। হে পুরুষ, হস্তিনাপুরের সবাই অসম্মানিত আমি, তারপরে আনন্দ করেছি পুরুষতন্ত্রকে। চলতে পারে আস্তে আস্তে আমরা এসে পড়লাম হরিসভা যুবগোষ্ঠীর এখানে। তো খুব সুন্দর লাইট দিয়ে রাস্তাগুলো সাজানো হয়েছে, প্যান্ডেলটা অত্যন্ত সুন্দর হয়েছে। প্যান্ডেলের ভিতরে ঠাকুরটি তো খুব সুন্দর হয়েছে ঠাকুর। এরপরে এত সুন্দর আলোময় রাস্তা দিয়ে আমরা যাব রিসরা রবীন্দ্র সংঘ তেঁতুলতলার পুজো। শুনেছি এই বছর খুব সুন্দর পুজো হয়েছে, প্যান্ডেল খুব সুন্দর হয়েছে, থিমের প্যান্ডেল করেছে, বেনারসের ঘাট বানিয়েছে। আপনারা দেখতে থাকুন কতটা সুন্দর, কতটা নিখুঁত এই প্যান্ডেল বানিয়েছেন এরা। খুবই সুন্দরভাবে এরা উপস্থাপনা করেছেন। রবীন্দ্রসঙ্গীত পুজো দেখে হেঁটে চলুন লেলিন মাঠ যুবগোষ্ঠী দেখার জন্য। এটা মোটামুটি রিসরা শহরের প্রাণকেন্দ্র বলতে পারেন। বিশাল বড় একটা মেলা বসে এবং প্যান্ডেলটাও বিশাল বড় একটা বিস্তৃত পরিসরে রয়েছে। ঠাকুরের সাজ সবুজ রঙের। চন্দননগরের শিল্পী তৈরি করা ঠাকুর, খুব সুন্দর হয়েছে। এরপরে চলুন দেখে নিই পিটি লাহা স্ট্রিটের পুজো। মোটের উপর ভালো হয়েছে পুজোটা, ভালোই লেগেছে। পিটি লাহা স্ট্রিট দেখে আপনাদের হেঁটে হেঁটে যেতে হবে চারবাতি মোড়। চারবাতি মোড়ের পুজোটা দেখুন। চারবাতি মোড়ের প্যান্ডেল খুব সুন্দর হয়, ঠাকুর প্রতি বছর ভালো হয়, এই বছরও তার অন্যথা হয়নি। খুব সুন্দর একটা প্যান্ডেল আমাদেরকে ওনারা উপস্থাপনা করেছেন এবং ঠাকুরের রূপ তো ভুলবার মতো নয়। অত্যন্ত সুন্দর সাজ মাকে পরানো হয়েছে।
পার্বতী মোড়ের পুজো দেখে আমরা আবার ফেরিঘাটের দিকে ফিরে যাচ্ছি। রাস্তায় খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে, রিকশার পরিবেশটাই পুরো পরিবর্তন হয়ে গেছে। চারবাতি মোড় থেকে যেতে যেতে সবার আগে যে পুজোটা পড়ে সেটা হলো তরুণ সমিতির পুজো। তরুণ সমিতির মেন আকর্ষণ হলো ওদের ঠাকুরের সাজ অত্যন্ত সুন্দর, অন্যরকম। এবং আমি যখন গেছিলাম তখন সেখানে কুমারী পুজো হচ্ছিল। এরপরে আসে কালীতলা যুবগোষ্ঠী। এরপরে আসে নবযুবক সংঘ। এদের পুজো ভালো হয়েছিল, সুন্দর মণ্ডপ এবং তার সাথে অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা। এরপরে রিকশার আলোকসজ্জা, অত্যন্ত সুন্দর সুন্দর আলোকসজ্জা রিকশা এবছর হয়েছে। পুকুরটায় খুব সুন্দর একটা ফোয়ারা লাগানো হয়েছে, আর উল্টো দিকে সুন্দর আলোকসজ্জা করা হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। এনকে রোডের শুরুতেই যে পুজো, সেই পুজো হলো ষষ্ঠীতলার পুজো। ষষ্ঠীতলার মা অত্যন্ত সুন্দর, দেখে মনে হবে চন্দননগরে এসে গেছি, সেই রকমেরই সাজ। ঠাকুর বহরেও অনেক বড়। এরপরে এনকে রোড দিয়ে একটু এগিয়ে গেলে আমরা ক্লাবের পুজো দেখা যায়। এখানে ঠাকুর শ্রী শ্রী কালাচাঁদ রুদ্রপালের ঠাকুরটি অত্যন্ত সুন্দর হয়েছিল। এবং আমরা ক্লাবের পুজো দিয়েই আপাতত এইবারের মতো জগদ্ধাত্রী পুজো পরিক্রমা শেষ করতে চলেছি। ফেরার সময় লঞ্চ থেকে দূরে মাহেশের ফ্ল্যাট দেখা যাচ্ছে, এবং আপনারা দেখুন এই লঞ্চে করেই কিন্তু আমি যাওয়ার সময় রিকশা গেছিলাম। লঞ্চটিকে কতটা সুন্দর করে সাজানো হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।